শীতকালের এই ছোটবেলায় রান্নাঘরে দিনের অর্ধেক যদি কেটে যায়, সংসার আর বাদ বাকি কাজ করতে বেশ ভারী অসুবিধা, মানে কষ্টই হয়ে যাচ্ছে। যদিও এখন ঠান্ডাটা একটু কমে গেছে, আমাদের মেয়েদের রান্নাঘরেই আমাদের দিনের অর্ধেক সময় কেটে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। শতাব্দীর গৃহসজ্জা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকালে যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তা সকালবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। তা ওদিকে গ্যাসে কি আজকে হচ্ছে চিকেন কষা, মানে চিকেন কষা নয়, একটু পাতলা ঝোলঝুলিয়ে হবে চিকেনে। আর মেয়ের জন্য কষাটা তুলে রেখেছি। আর ওই যে বড় মশাই, তিনি আবার ঝোল ছাড়া কিছুই খান না, তো তার জন্য এই যে পুরো ঝোল, একদম জল ঢেলে ঝোল যাকে বলে। আর এদিকে আলু উচ্ছে ভাজবো, তা কড়াইতে আলু উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর কিছু হবে না, একদম সিম্পল আলু উচ্ছে ভাজা হবে। আর এদিকে মেয়ের জন্য চিকেনটা কষা তুলে রেখেছি, আর বরের জন্য হচ্ছে চিকেনের ওই যে বললাম জল ঢালা ঝোল যাকে বলে। তো মাঝে মধ্যে একটু ঝোল খেতেও খারাপ লাগে না, রোজ রোজ একটু কষা মাখা মাখা থেকে একটু খারাপ লাগে না। তো গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে। যদিও আমি যখন খাই তখন আর গরম থাকে না, একদম ঠান্ডা হয়ে যায়। বাবা আর মেয়ে খেয়ে বেরিয়ে তো চলে যায় ওরা ওদের মতো, আমি যখন খাই তখন একদম ঠান্ডা। তো যাই হোক, ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে আনাজপাতির যে খোসাগুলো পড়ে আছে মেঝেতে, তো ভাবলাম সেগুলো পরিষ্কার করে নিই। তার কারণ এই কাজের মধ্যে আর এক কাজ না করলে কাজ পুরো পড়ে থাকে, তখন এত বাড়তি কাজ হয়ে যায়, ভালো লাগে না করতে। আর এই জল ঘাটা, রান্নাঘর মানেই তো পুরো জল ঘাটা কাজ। মানে ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু পুরো সেই জল ঘাটতে ভালো লাগে না। মানে চোখ খুললেই তো আমাদের সেই জলে হাত দেওয়া, এবং চোখ বন্ধ করার আগে পর্যন্ত, মানে যতক্ষণ না চোখ বন্ধ করব, জল ছাড়া কোনো কাজ নেই। আর আমার যেন মনে হয় কি, মানে আমাদের কিচেনে যখন কাজ শুরু করি, রান্না তো থাকে, তারপরে পরিষ্কার করাটা বেশি সময় লাগে, বেশি আমার মনে হয়। তো ওদিকে যে রান্না করতে করতে এদিকে এই যে তেলের কন্টেনারে আমার তেলটাও প্রায় কমে এসছে, ওই জন্য ভাবলাম না তেলটা ঢেলে নিই। তখন এই তেল ঢালার কাজটা আমার বেশ বিরক্ত লাগে। তেল ঢাকতে গেলে গায়ে মাখামাখি হয়। হ্যাঁ, আগে করতাম কি, একটা ফানেল নিতাম, ফানেল দিয়ে ঢালতাম। তো দেখি সেই ফানেল দিয়ে ঢালতে গিয়ে একদিন হলো কি, ফানেলটা ভর্তি হয়ে গেছে, খেয়াল করিনি, যেই তুলেছি পুরো তেল পড়ে গেছে। তারপর থেকে এভাবে আস্তে আস্তেই ঢালি। তা ওদিকে আমার আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, তার জন্য আমি ওদিকে তেল ঢালতে ঢালতে আবার এদিকে আলু উচ্ছেটা নামাতে এলাম। তো আবারও আমি এদিকে তেলটাই আবার ঢেলে নিয়ে তেলের কন্টেনারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বললাম তো, রান্না করতে করতে এই কাজটা যেন বেশি সময় লাগে রান্না করার থেকে। তার কারণ রান্নাঘরের প্রতিটা কর্নার রোজ যদি আমি পরিষ্কার না করি, আমার তো ভালোই লাগে না একদম। ওই জন্য রান্না তো করি, তার সঙ্গে প্রতিটা কর্নারকে আমি রোজ একদম, মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই, যাতে পরের দিন রান্না করতে গিয়ে অগোছালো মনে না হয়, আর ওই রোজ রোজ ডিপ ক্লিনের ব্যাপার না আসে। তো তেলটা ঢালার পর তারপরে ভাবলাম না, যা যা মশলাপাতি ঢালতে হবে ঢেলেই নিই, সেটা কাজ যতক্ষণ শুরু করেছি। আর ওদিকে চিকেনটা তো, মানে আলু ছেটা হয়ে গেছে, আর চিকেনটা হচ্ছে আস্তে আস্তে, একটু সময় লাগবে, তো ভাবলাম সেই ফাঁকে কাজটা সেরেই নিই। এদিকে আমার চিকেনটা তো একদম টকবক করে ফুটছে, একটু গরম মশলা দিয়েই আমি চিকেনটা নামিয়ে নেব। তো আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ওদের ভাতটা বেড়ে দেবো, আর দুজনেই একসাথে বেরিয়ে যাবে। আর এতে হয় কি, যে কাজটা অনেকটা গোছের হয়, দুজনে একসাথে বেরিয়ে গেলে কাজটা মিটে গেল, রান্নাঘরে কাজটা আর থাকলো না। যেটা হয়, আমি খাবার সময় খাবার দাবারগুলো তখন একদম ঠান্ডা হয়ে যায়, তখন আমাকে আবার নতুন করে গরম করে নিতে হয়, মানে একদমই খাওয়া যায় না, পুরো সেই ঠান্ডা, মানে যাকে বলে ঠান্ডা জল হয়ে যায়, এরকমই হয়। তা ওদের দুজনকে খাবার দিয়ে আমি এদিকে চলে এলাম, হাঁড়িটা নামিয়ে নেব। হাঁড়িটা শুধু শুধু আর রেখে দিয়ে কী করবো, হাঁড়িটা নামিয়ে নিলে তাহলে কাজটাও অনেকটা এগিয়ে থাকলো। আর এদিকে ভাতটাও আমার, যেহেতু আমি খাওয়ার সময় গরম করি, তো একবারে আমি যে পাত্রে খাবারটা গরম করব সেই কন্টেনারে ভাতটা ঢেলে নিলাম। আর এখানে একটুখানি আজকে ফ্যান পড়েছিল, ওই জন্য একটু স্কচব্রাইট দিয়ে সাবান মাখিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে মুছতে। তাই ওই জন্য একটু স্কচব্রাইট দিয়ে ডলে নিচ্ছি। আর এমনি মাঝে মধ্যে একটু পরিষ্কার করার জন্য একটু ডলে নিই, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। তার এখানেও একটুখানি দেয়ালগুলোতে একটু সাবান মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে ফ্লাক্সে ঠান্ডা, মানে গরম জল শেষ হয়ে গেছে, তো ওদের খেতে দিয়েছি, জল লাগবে বলে আবার গ্যাস মুছতে মুছতে চলে এলাম জল গরম করতে। তো এই যে জলটা গরম করে নিয়ে ফ্লাক্সে রেখে দিয়ে, আর ওদের দুজনকে আমি জলটা দিয়েও দিয়েছি, মেয়েকে আর আমার বড়মশাই দুজনকে জলটা দিয়ে দিয়েছি। তো আমি আবার রান্নাঘরে কাজে হাত দিয়েছি, মানে থেমে থাকলে তো অনেকটাই সময় লেগে যাবে।
তো যাক আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, আর ওদিকে বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেছে। তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তখন রান্নাঘরে পুরো অনেকটা কাজ বাকি আছে। আর এদিকে এই যে এটা হচ্ছে আমার টি কর্নার, এই দিকটাই পুরো অগোছালো হয়েছিল, মানে সকালবেলা চা হয়েছে তারপর থেকে সব অগোছালো হয়েছিল। আবার তেলগুলো সব ঢাললাম, তো এই জায়গাটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সিঙ্কের বাসনগুলো পরিষ্কার করব। তো এদিকে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজের মাথা থেকে শুরু করে মাইক্রোওভেনের উপরটা ওগুলো যা ডাস্টিং করে নিয়েছি। তো জলটা আমি ভরে নিয়ে তারপরে আমি বাসনগুলো পরিষ্কার করে নেব। আর কিছু বাসন রয়েছে গামলাতে, আজকে ডিশওয়াশার চালাবো না বলে আজকে যে কটা বাসন পড়েছিল, তো অল্পই বাসন পড়েছে যেহেতু রান্না বেশি হয়নি, তো ভাবলাম না এই বাসনগুলো হাতে মেজেই নিই। ডিশওয়াশারের বাসনগুলো যেমন রয়েছে থাক, ওগুলো এখন দেবো না, রাত্রিবেলা মানে একবারে দুপুরবেলা রাতেরবেলা খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে একবারে যা বাসন পড়বে দেবো। আর এই যে জানলাটা আমার অনেক কাজে লাগে, জানলাটা মুছে রাখলে এখানে সবজি ধুয়ে রাখা হয়, মাঝে মধ্যে বাসন ধুয়েও রাখা হয়। তো এখন জানলাটা একটু কম খুলছি, উত্তর দিকে হাওয়াটা দিচ্ছে তো বেশ ঠান্ডা হাওয়া দেয় বলে জানলাটা খুবই কম খোলা হয়। তো বাসনগুলো আমি পরিষ্কার করে নিয়ে সিঙ্কটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সিঙ্কটা কি রোজ একটু ভালো করে পরিষ্কার করে নিলে মানে সিঙ্কে যে জলের যে দাগটা, যদিও এই জলটা আয়রন নেই, বেশ ভালো আমাদের এই জলটা, কিন্তু তবুও কি রোজ এই মাছ ধোয়া হয়, তারপরে মশলাপাতি পড়ে, হলুদ পড়ে, তো রোজ একটু ভালো করে ধুয়ে নিলে আর মানে অতটা নোংরা হয় না। আর মানে খুব নোংরা হলে যখন অনেক সময় লাগে সেই ব্যাপারটা আসে না। তো এইদিকে আমার বাসনগুলোর জল ঝরে গেছে, বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে টপ কাউন্টারে যে জলটা পড়েছে সেটা আমি পরিষ্কার করে নেব। আর ওই হয় কি মানে রান্নাঘরে কাজ করছি মানে পুরোটা গুছিয়ে করলে কি হয়, মনে হচ্ছে না কাজটা আমার কমপ্লিট হলো, তারপরে আমি অন্য কাজগুলোতে হাত দিতে পারবো। আর সকালবেলা আজকে মোটামুটি ঘরের কাজ অনেকটাই করে নিয়েছি, আর বিকেলে যেমন বেরোনোর থাকে তেমন তো আমার বেরোনোই আছে 4টের দিক করে। এটা তো রোজকার রুটিন, একমাত্র রবিবার ছাড়া একটা দিনও বাদ নেই। মানে দিনের অর্ধেকটা ওখানে, মানে ওই যে 4টে থেকে 8টা-9টা পর্যন্ত অর্ধেকটা সময় আমার ওখানেই চলে যায়। তো তার আগে সমস্ত কাজ বাজ আর যে একটু রেস্ট নেবো সেটা আমার কোনো দিনই হয় না, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বসবো সেটা সম্ভব হয় না। তো এদিকে আমার এই যে একদম রান্নাঘর চকাচক করে নিয়েছি যাকে বলে। আর রোজ করি বলে কোনো অসুবিধা হয় না, একদম মানে মনে হয় রোজকারই যেন ডিপ ক্লিন করা হলো, এতটাই আমার কাছে পরিষ্কার লাগে আমার কিচেনটা। তো এই যে আমার কিচেনটা পরিষ্কার করলাম, তা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো তারপরে সোজা এখন অনেকটাই কাজ বাকি আছে। মানে কিচেনের কাজ কমপ্লিট, এবার কিছু কাচাকুচি আছে, তো সেগুলো মানে ঠান্ডা লাগছে তা ভাবলাম হাতে কাচবো যেহেতু, তো ছাদেই চলে এসেছি, ছাদেই কেচে মেলে দেবো। এটা একটা সুবিধা হয় আমার যে ছাদেই কাচ্ছি ছাদেই মেলছি, অসুবিধা নেই। আর এই ছাতাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা মেয়ের স্কুলের ব্যাগে থাকে। টিফিনে কালকে লুচি আর বেগুন ভাজা দিয়েছিলাম, তো সেই বেগুন ভাজার তেল বেরিয়ে ছাতাটা লেগে গেছে, ওই জন্য ছাতাটাকে ভিজিয়ে দিয়েছি যে ছাতাটা পরিষ্কার করে দেবো। তো আজকে ছাতা লাগবে না, আজকে আকাশটা পরিষ্কার আছে। আর যদিও আরেকটা ছাতা দিয়ে দিয়েছি, মানে এখন তো ওয়েদারের কথা বলা যাচ্ছে না, এই সকালে রোদ, দুপুরের পর হঠাৎ বৃষ্টি চলে আসছে, তারপরে আবার এমনিতেই শীতকাল, তারপরে আবার যদি বৃষ্টিতে ভেজে সেটা শরীর খারাপ করবে। তো এদিকে আমার কাচাকুচিগুলো হয়ে গেছে, মেলে দেবো। আর এই ছাদে কাচলে হয় কি সুবিধা, যে মানে কিছু জিনিস আছে চিপতে পারি না, যেগুলো চিপলে খুব দাগ পড়ে যায় আর কি, একটা ভাঁজ হয়ে যায়। তো এখানে কেচে এখানে আমার মেলা হয়ে গেছে। আর এদিকে গাছগুলো না কিছুদিন আগেই লাগানো, কিন্তু বেশ গাছ ভর্তি ফুল হচ্ছে। আর এই গাছেরই ফুলের মানে এই গাছের ফুলটা আর কি, যেটা ফুলটা একটু অন্যরকম দেখতে, তা ফুলটা বেশ অনেকদিন পর একটু ফুলটা শুকিয়ে গেছে, মানে বীজগুলো পেকে যেটা হয় আর কি। তারপরে টবে দিয়েছি, দেখি এবার চারা বেরিয়ে গেছে, দেখি চারাগুলো বড় হলে লাগিয়ে দেবো। তো আমার কাচাকুচি কমপ্লিট, এবার আমি স্নান করব। আর ঘরের কাজ তো আগেই করে নিয়েছি, মানে ডাস্টিং ক্লিনিং যেগুলো থাকে ওগুলো করে নিয়েছি। তারপরে তো আবার স্নান খাওয়া দাওয়া করে মানে পুজো করে বেরোনোর থাকছে, এটা তো রোজকার পালা। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো টুকিটাকি যা কাজ বাজ আছে সেগুলো সেরে খাওয়া দাওয়া করে তারপর বেরোনো। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও, এখানে আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আর ব্লগটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।